প্রথমে চিংড়ি মাছটা লবণ ও হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি লেবুর রস মাখিয়ে নেব। লেবুর রসটা মাখিয়ে নিলে চিংড়ি মাছটা সফট থাকে, ভাজার পরেও খুব সফট থাকে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনের ক্যানভাস বৃষ্টি লেখা। আমি কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি। রান্নাটা সরিষার তেলেই হবে। এবারে সমস্ত চিংড়ি মাছগুলো আমি ফ্রাই করে নেব। আমি কিন্তু চিংড়ি মাছগুলো খুব ভালো করে ফ্রাই করে নেব। নতুন বন্ধু পুরানো বন্ধু সকলকে অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পুরনো বন্ধুরা তো অল টাইম পাশে ছিল, আছে আর থাকবেন। আর চিংড়ি মাছটা ফ্রাই হয়ে যাওয়ার পরে কিন্তু আমি তুলে নিয়ে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা লাল হয়ে ফ্রাই হয়ে যাওয়ার পরে আমি টমেটো আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এই সর্ষে পোস্ত দিয়ে চিংড়ি মাছের ঝাল আমি আমার মতন করে বানাচ্ছি। অনেকে অনেক রকমভাবে বানায়। আমি সাদা সর্ষে দিয়েই ঝালটা বানাবো। সাদা সর্ষেগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে কাঁচা লঙ্কা আর পোস্ত পেস্ট করে নিয়েছি। এর মধ্যে আমি 3 রকমের মশলা দিলাম, লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে জল দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। এই আর কোনো রকম মশলা আমি এর মধ্যে ইউজ করব না। ততক্ষণ ভালোভাবে রান্না করব যতক্ষণ না টমেটোটা সফট হয়ে গলে না যায়। আর ভিডিওটা আশা করি খুবই ভালো লাগবে। আমি তো রান্না করে খেয়ে দেখে বলছি, গ্যারেন্টি দিয়ে খুব সুন্দর হয়েছিল। এখন অনেকে অনেক রকমভাবে তোমরা বলতেই পারো যে সর্ষে পোস্তর মধ্যে আবার টমেটো দেওয়ার কী আছে। অনেকে শুধু সর্ষে পোস্ত দিয়ে চিংড়ি মাছের ঝাল বানায়। এরমভাবে একবার বানিয়ে দেখো, এটা আলাদা রকমের খেতে লাগবে। পেঁয়াজ, টমেটো, সর্ষে পোস্ত দিয়ে মানে আলাদা রকমের একটা টেস্ট আসবে। অবশ্যই ট্রাই করো আর অবশ্যই কমেন্ট করো। আর সবাই কিন্তু একটা করে লাইক অবশ্যই দাও। দেখো টমেটো পেঁয়াজটা ভালোভাবে মেল্ট হয়ে যাওয়ার পরে আমি ওই মিশ্রণটা দিয়ে দিলাম, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা আর পোস্ত। এবারে ভালো করে কিন্তু আমি কষিয়ে নেবো। দেওয়ার পরে জল দেবো। এবারে বাটিটা ধুয়ে আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। আর তোমরা অনেকেই জানো মশলা ধোয়ার বাটি ধুয়ে জল দিলে টেস্টটা আরও বাড়ে। ঝোলটা ফুটে আসার পরেই কিন্তু আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবারে চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নেব। আর সাদা সর্ষে দিয়ে বেশি তেতো হয় না। তোমরা চাইলে সাদা কালো মিক্সড করেও বানাতে পারো, আবার চাইলে শুধু কালো সর্ষেতেও বানাতে পারো। আমি সাদা সর্ষে ইউজ করলাম। রান্না কমপ্লিট। দেখতেই পাচ্ছ কালারটা কেমন এসেছে। আর খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি হয়েছিল। আর গ্রেভিটা দেখতেই পাচ্ছ জাস্ট, আমার তো এখনই জিভে জল এসে যাচ্ছে। গরম ভাতেতে পুরো একদম জমে ক্ষীর হয়ে গিয়েছিল। আর এত সুন্দর হয়েছিল, একটা পদ দিয়ে কিন্তু পুরো ভাত পুরো ফিনিশড হয়ে গেছে। আর আমি অবশ্যই রিভিউ দিয়ে দেখাচ্ছি। আর খাওয়া তো হয়ে গিয়েছিলো অবশ্যই, তারপরে রিভিউটা দিচ্ছি। জাস্ট ফাটাফাটি, মানে আমার জিভে জল এসে আছে। চলো খাওয়াটা দেখে নাও। আর ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আর অবশ্যই তোমরা বানিয়ে কমেন্ট করো। টাটা, বাই বাই। ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আর মন চায় জিন্দেগি। টাটা।